হলো না, আর্জেন্টিনার আরো একটা বিশ্বকাপ জেতা হলো না, লিওনেল মেসির ইতিহাস গড়া হলো না। ঠিক আছে, ব্রাজিলের রিও ডি জেনেইরোর কোপাকাবানা সি বিচে আর্জেন্টাইন আসলে কিভাবে দিনটা ভুলবেন সে চেষ্টায় যেন সবাই মগ্ন। এই সি বিচে ঠিক আকাশী সাদারা এসেছিলেন খেলা দেখতে, তবে মুহূর্তের মধ্যে সবকিছু ছেড়ে এখন তাদেরকে গুটিয়ে নিতে হচ্ছে। যেভাবে অনেকে জার্সিটা হয়তো বা খুলে ফেলছেন, যদি দেশপ্রেম রয়েছে সেটা নিয়ে আসলে প্রশ্ন হবে না, তবে জার্সিটি এজন্যই খুলে নিচ্ছেন। ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনার খেলা দেখা খুব বেশি তারা গলা ফাটিয়েছেন, অনেক ফুর্তি করেছেন, তবে সেই ফুর্তিটা যেন ফুর্তি রয়ে গেল, তারা পারলেন না। আর্জেন্টিনা পারলো না নাকি মেসিরা পারলো না, অনেক ধরনের প্রশ্ন হতে পারে। এই আর্জেন্টিনায় আসলে বা এই মেসিরাই নিয়ে এসেছিলেন বিশ্বকাপে, এখন সেই মেসিরাই পারলেন না। একেবারে ছন্নছাড়া ফুটবল, সব দায় দায়িত্ব যেন শুধুমাত্র শুধুমাত্র এমিলিয়ানো মার্তিনেজের। আসলে বলার মতো কিছুই রাখেনি আর্জেন্টিনা, সবাই এখান থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে, একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে, কিছুই বলার নাই। আমি ঠিক হাসান সজীব আছি, আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটার পরিস্থিতি কি। ব্রাজিলের মাটিতে হয়তোবা তারা আরো বেশি গলা ফাটিয়ে বলতে পারতো, দেখো তোমাদের মাটিতে আমরা উল্লাস করছি। ঠিক পার্টির জন্য সবকিছুই প্রস্তুত ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের যে 4 স্টার জার্সি, চ্যাম্পিয়ন জার্সি, তবে সেগুলো সবই এখন স্বপ্ন, সেগুলো সবই এখন ধূলিসাৎ হয়ে গেছে। আর্জেন্টিনাকে নিয়ে প্রশ্ন হতেই পারে, আর্জেন্টিনা মনে হয় ফুটবল খেলাটাই ভুলে গেছে। এই আর্জেন্টিনাকে অনেকে আসলে ফেভারিট মানেননি বিভিন্ন কারণে। আর্জেন্টাইন ফ্যানরাই হয়তো বা 2022 বিশ্বকাপ জয়ের পর ভাবেনি আর্জেন্টিনা এই বিশ্বকাপের ফাইনালে আসবে, কিন্তু কোনোভাবে আর্জেন্টিনা হয়তো বা বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে, সেটা অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন। তবে আজকের দিনটা, আজকের রাতটা পুরো পৃথিবীতে আর্জেন্টিনাকে যারা দেখতে পারেন না তাদের জন্য কিন্তু ঈদের চাইতে অনেক বেশি। সবাই বিদায় নিচ্ছে, কিছুই বলার নাই। বেদনার মুহূর্ত, লিওনেল মেসি তার শেষ ম্যাচটা রাঙাতে পারলেন না। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম ব্রাজিলের রিও ডি জেনেইরোর এই সি বিচ থেকে, যেখানে সবাই এসেছিলেন খেলা দেখতে। হয়তোবা রঙিন একটা মুহূর্ত হতে পারতো, কিন্তু এখন সবই তাদের কাছে ভুলতে চাওয়ার মতো। আপনাদের সঙ্গে ঠিক রিও থেকে ছিলাম আমি হাসান সজীব। নিঃসন্দেহে আপনারা ফাইনালটা নিয়ে মন্তব্য করবেন।